আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি অবস্থা সবার? আজকে আমি তোমাদের ফিজিক্স 2 14 নাম্বার অধ্যায় যে একটি প্রমাণ আছে E সমান mc স্কয়ার, এই প্রমাণটা ইনশাআল্লাহ করাবো। সো এই প্রমাণটা কিন্তু তোমাদের ফাইনাল পরীক্ষায়, সেমিস্টার ফাইনাল পরীক্ষায় প্রায় প্রত্যেক বছর কিন্তু আসে। আর এই প্রমাণটা তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, ইনশাআল্লাহ এক ক্লাসে তোমরা বুঝতে পারবা। সো শুরু করা যাক। দেখো আমাদের কি বলছে, প্রমাণ করতে হবে যে E সমান এম সি স্কয়ার, এ প্রমাণটা করতে হবে। আমরা নিউটনের গতির দ্বিতীয় সূত্র হতে পায় যে ভরবেগের পরিবর্তনের হারকে হারকে বল বলা হয়। সো এফ সমান ডি বাই ডিটি এম ভি। ভরবেগের পরিবর্তনে যে ভর এম ভি মানে কি বেগ, ভরবেগের পরিবর্তনের হারকে, যেহেতু হার বলছে এই জন্য কিন্তু আমরা টি দ্বারা ভাগ করছি। সো ভরবেগের পরিবর্তনের হারকে কি বলা হয়? বেগ বল বলা হয়। সো এটা আমরা দেখো ম্যাথমেটিক্স 2 আমরা 2 তে আমরা একটা ডিফারেন্সিয়ালের সূত্র বলছিলাম যে ইউভি আমরা একটা সূত্র বলছিলাম যে আমরা এই সূত্রটা ইউ কে রাখবো, ডিফারেন্সিয়েট করব কাকে? ভি কে, প্লাস ভি কে রাখবো, ডিফারেন্সিয়েট করব ইউ কে। এই সূত্র অনুযায়ী আমরা এটা করব। দেখো এটা কি ইউভি এর সূত্র পড়ে না? যদি মনে করো ইউ, এটা মনে করো ভি, তাহলে ইউভি এর আর ইউ এর ডিফারেন্সিয়ালের সূত্র হচ্ছে ইউ কে রাখবো, ইউ মান কি এম, সো এম কে রাখবো, ডিফারেন্সিয়েট করব কাকে? ভি কে, ডিভি বাই ডিএক্স, প্লাস এবার রাখবো কাকে? ভি কে ডিফারেন্সিয়েট করব কাকে? এম কে বাই ডিএক্স। ও সরি, এখানে তো ডিটি আছে, যে আমরা লিখবো কত? ডিটি। সো দেখো আমরা এই সূত্র অনুযায়ী এটা করব। দেখো এটা ইউ ভি রাখবো আমরা কাকে? ইউ কে রাখবো, মানে কি এম কে রাখবো, ডিফারেন্সিয়েট করব কাকে? ভি ভি কে। ইউ কে রাখবো, ডিফারেন্সিয়েট করব ভি কে, প্লাস ভি কে রাখবো, ডিফারেন্সিয়েট করব ইউ কে। সো আশা করছি এটা তোমরা বুঝতে পারছো যে আমরা এম কে রাখলাম, ভি কে ডিফারেন্সিয়েট করলাম, প্লাস ভি কে রাখলাম, ইউ কে ডিফারেন্সিয়েট করলাম। এটা হচ্ছে আমার ইউ এর সূত্র। এবার আমরা যেহেতু দেখো এখানে বল প্রয়োগ করছি, আর কোন বস্তুর উপর বল প্রয়োগ করলে সেটা কি হবে? সরণ হবে। সো এখানে আমরা বস্তুর এফ বল প্রয়োগ করায় লিখতে পারি যে এফ বল প্রয়োগ করায় ডিএক্স পরিমাণ সরণ হয়। তবে সেক্ষেত্রে তোমার গতিশক্তি এবং কৃতকাজ একই থাকবে। গতিশক্তি ও কৃতকাজ একই থাকবে। গতিশক্তি এবং কৃতকাজ একই থাকবে। সো গতিশক্তি কি দ্বারা প্রকাশ করা? ই কে এখানে এফ ইন্টু ডিএক্স, বল ইন্টু সরণ। সো বল এফ এর মান আমরা কত পাইছি? এটা যদি আমরা 1 নম্বর সমীকরণ দিই, এফ এর মান দেখো পেয়েছি কত? এম ডিভি বাই ডিটি, এম ডিভি বাই ডিটি প্লাস ভি ডিএম বাই ডিটি। ডিএক্স এর সাথে কি আছে? গুণ অবস্থায় আছে ডিএক্স। সেটা আমরা উপরে লাইনে করে এটা মুছে দিই এখানে।
দেখো ডিএক্স কি গুণ অবস্থায় আছে না, সো আমরা এটা কি করব, গুণ করে দিব, যে এই কে সমান এম ডিভি বাই ডিটি, ডিএক্স কে গুণ অবস্থা আছে আমরা সো গুণ করে দিব, প্লাস ভি ডিএম বাই ডিটি ইন্টু ডিএক্স, এটা পেলাম। বা এই কে সমান, দেখো আমরা এখানে ডিএক্স বাই ডিটি লিখবো, দ্রুত বাই সময় মানে কি বেগ। আমরা একটা সূত্র পড়ছি না, দেখো ডিএক্স বাই ডিটি সমান কি ভি, দূরত্ব বাই সময় মানে কি বেগ। সো এখানে আমরা ডিএক্স বাই ডিএক্স টা আগে দিব, ডিএক্স বাই ডিটি ডিভিটা পরে লিখবো, একটু সাজাই লিখবো, প্লাস ভি ডিএক্স বাই ডিটি ইন্টু ডিএম। দেখো এম ডিএক্স বাই ডিটি সমান কি ভি, সো আমরা ডিএক্স বাই ডিটি সমান কি ভি লিখতে পারি, এই যে ডিভি প্লাস ভি ইন্টু এটুকুর মান কত ভি ডিএম। সো এম ভি ডিভি প্লাস ভি আর ভি কি হবে ভি স্কয়ার ডিএম। তাহলে আমরা এই কে সমান পেলাম ভি স্কয়ার ডিএম। এটা তোমার হচ্ছে 2 নম্বর সমীকরণ ধরলাম, এটা 2 নম্বর সমীকরণ ধরলাম। এবার আমরা আবার আমরা কি একটা সূত্র জানি যে ভরে আপেক্ষিকতা আপেক্ষিকতা এম সমান এম নট বাই রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এটা হচ্ছে ভরবেগের আপেক্ষিকতার সূত্র, এম সমান এম নট 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এর আমরা উভয় পক্ষে বর্গ করব, উভয় পক্ষে বর্গ করব, এম নট রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার উভয় পক্ষে বর্গ করব। সো দেখো এম এর পর স্কয়ার করলে এম স্কয়ার হবে, এখানে এম নট স্কয়ার স্কয়ার রুট কে যে বাদ দিয়ে থাকবে 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। দেখো স্কয়ার রুট কে যে বাদ হয়ে যাবে, তাহলে 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। এবার দেখো আমরা তো কি আছে এম স্কয়ার সমান এম নট স্কয়ার, এখানে দেখো সি স্কয়ার কি লসাগু যায় না, সো আমরা যদি সি স্কয়ার লসাগু নিই তাহলে কি হবে, সি স্কয়ার 1 এর নিচে কিছু না মানে কি সি স্কয়ার গুণ হয়ে যাবে, সি স্কয়ার মাইনাস ভি স্কয়ার। সো এম স্কয়ার সমান সি কি ভাগ আছে এটা কি আছে উল্টে যাবে, তাহলে এম নট স্কয়ার সি স্কয়ার আর নিচে থাকলে সি স্কয়ার মাইনাস ভি স্কয়ার। এটা আমরা এটাকে আর গুণ করব, এম স্কয়ার সি স্কয়ার প্লাস মাইনাস এ মাইনাস এম স্কয়ার ভি স্কয়ার, এম স্কয়ার ভি স্কয়ার সমান পেলাম কি এম নট স্কয়ার সি স্কয়ার। এবার দেখো এম স্কয়ার সি স্কয়ার এখানে রেখে দিব, এম স্কয়ার সি স্কয়ার এখানে এম নট স্কয়ার সি স্কয়ার, এখানে দেখো মাইনাস আছে, সো এই পাশে গেলে কি যাবে প্লাস এম স্কয়ার ভি স্কয়ার। সো এটা 3 নম্বর সমীকরণ ধরতে পারো। এর আমরা এই 3 নম্বর সমীকরণকে আমরা আবার সমাকলন করব। সো যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, দেখো তাহলে ডি এম স্কয়ার সি স্কয়ার ডি ইন্টু এম নট স্কয়ার সি স্কয়ার প্লাস এম স্কয়ার ভি স্কয়ার উভয়কে আমরা আবার ডিফারেন্সিয়েশন করব। সো দেখো এটা কি ইউভের সূত্র, ইউভের সূত্র, ইউভের সূত্র কি ইউকে রাখবো, ইউকে রাখবো ডিফারেন্সিয়েশন করব কাকে ভি কে, প্লাস ভি কে রাখবো ডিফারেন্সিয়েশন করব ইউকে। ইউভের সূত্র সমান এটা দেখো আমরা আলাদা আলাদা গুণ করে নিব, এম নট স্কয়ার সি স্কয়ার প্লাস ডিফারেন্সিয়েশন এম স্কয়ার ভি স্কয়ার, জাস্ট ব্র্যাকেট মানে গুণ, সো এটা 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 আলাদা করে নিলাম। দেখো এম স্কয়ার, এটা দেখো আমরা একটা সূত্র বলছিলাম ম্যাথ 2 তে যে এক্স পাওয়ার এন এর সূত্র, এর সূত্র কি এন এক্স
n মাইনাস ওয়ান। এই ডিফারেন্সিয়াল একটা সূত্র বলছিলাম যে x পাওয়ার n বা n পাওয়ার x সমান কি x, দেখো x পাওয়ার n মানে কি এই সূত্র বলছিলাম যে n x n মাইনাস ওয়ান, এই সূত্রটা বলছিলাম। সো আমরা এখানে যদি এই c কে আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে n কি n মানে 2 n n x x মানে c n মাইনাস ওয়ান মানে 2 মাইনাস ওয়ান প্লাস এটা তো আসলে x না, সো এটা কি আবার আমরা ডিফারেন্সিয়েট করব প্লাস এখানে c স্কয়ার, এখানে যদি x পাওয়ার n মানে কত nx n মাইনাস ওয়ান, nx n মানে কত 2 nx x মানে m nx n মাইনাস ওয়ান মানে 2 মাইনাস ওয়ান, এটা তো আসলে কি x না, সো এটাকে আবার আমরা ডিফারেন্সিয়েট করব dm। এখানে আমরা একটা সূত্র জানি, এখানে আমরা জানি যে m নট c m নট স্কয়ার c স্কয়ার সমান 0 d c সমান 0, এটা সমান 0। সো আমরা দেখো এই এতটুকু মান কত 0 আর 0 সাথে গুণ করলে লেখা যাবে 0, সেটুকু আমরা লিখলাম না, তাহলে d ইনটু m স্কয়ার v স্কয়ার, তাহলে আমরা এটা কিও এর সূত্র, সো ইউ কে রাখবো ডিফারেন্সিয়েট করব v কে প্লাস v কে রাখবো ডিফারেন্সিয়েট করব u কে। দেখো এই c সমান কত 0, সো এতটুকু সম্পূর্ণ কি হয়ে যাবে 0, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি c স্কয়ার 2m 2 মাইনাস 1 মানে 1 1 এখানে dm সমান এখানে থাকলো কি m স্কয়ার এটা দেখো nx ddx x পাওয়ার n এর সূত্র, x পাওয়ার n এর সূত্র কি nx n মানে কত 2 2v 2 মাইনাস 1, এটা তো আসলে কি x না, সো এটাকে আবার ডিফারেন্সিয়েট করব dv প্লাস এটা কি পেলাম v স্কয়ার 2m 2 মাইনাস 1 dm। সো দেখো c স্কয়ার 2m dm সমান m স্কয়ার 2v dv প্লাস v স্কয়ার 2m dm, সো এটা পেলাম। এবার আমরা এটা উপরে লাইনে করব, স্কয়ার 2m dm সমান m স্কয়ার 2v dv প্লাস 2v dv প্লাস v স্কয়ার 2m dm, এটা পেয়েছিলাম তাই না। সো এবার দেখো তাহলে v স্কয়ার 2m dm, এবার আমরা এখানে লিখতে পারি c স্কয়ার 2m dm সমান m, এখানে দেখো m স্কয়ার আছে, সো আমরা কি m গুণন m লিখতে পারি না, হ্যাঁ 2v dv প্লাস v স্কয়ার 2m dm এবং c স্কয়ার 2m dm m, এটাকে আমরা দেখো 2m লিখতে পারি না, দেখো 2m আর থাকলে কি এটা 2m লিখলাম m mv dv প্লাস v স্কয়ার 2m dm, দেখো 2m 2m আর 2m কি ভাগ যায়, সো থাকে কি c স্কয়ার dm, এখানে তোমার থাকবে হচ্ছে mv dv প্লাস v স্কয়ার dm, সো c স্কয়ার dm সমান mv dv প্লাস v স্কয়ার dm। সো এতটুকু সমান কি আমরা দেখো এই 1 নম্বর সমীকরণ 2 নম্বর সমীকরণে mv dv প্লাস v স্কয়ার dm সমান কি e কে পাইছিলাম না, সো c স্কয়ার dm সমান আমরা কি e কে লিখতে পারি না। সো আমরা 2 নম্বর সমীকরণ পাইছিলাম কি এটা, সো এটা সমান কি e কে, এবার এটা আমরা ধরো 3 নম্বর সমীকরণ দিলাম, সো এটাকে আমরা সমাকলন করে পাই 3 নম্বর সমীকরণকে
সমাকলন করে পাই। সো এই সমীকরণকে আমরা আবার সমাকলন করব। দেখো সমাকলন এই যে ই কে সমান সি স্কয়ার ডিএম, এখানে হচ্ছে আপার লিমিট ই কে আর লোয়ার লিমিট 0, এখানে আপার লিমিট এম আর এখানে লোয়ার লিমিট এম নট। সো এটা যদি আমরা ইন্টিগ্রেশন করি এটা হবে ই কে, আর এখানে দেখো সি স্কয়ার কি কনস্ট্যান্ট, সো আমরা সি স্কয়ার কি বের করে নিয়ে আসবো, তাহলে কি ডিএম, এখানে আপার লিমিট এম লোয়ার লিমিট এম নট। সো ই কে সমান সি স্কয়ার, এখানে যদি ইন্টিগ্রেশন করো এর মান পাবা এম, ডিফারেন্সিয়েট করলে এর মান পাবা এম, এখানে আপার লিমিট কত এম, লোয়ার লিমিট এম নট। সো এটা এবার আমরা উপরে লিখি, দেখো ই কে সমান সি স্কয়ার, এবার এখানে আমরা যদি আপার লিমিটের মান বসাই দিয়ে দেখো এখানে পেয়েছিলাম কি, দেখো এম 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 নট এটা পেয়েছিলাম না। সো ই কে সমান সি স্কয়ার, এখানে যদি আমি মান বসাই দিই দেখো এম মাইনাস কি এম নট, এম মাইনাস এম নট, ই কে সমান এটা দেখো গুণ অবস্থা আছে, তাহলে কি হবে এম সি স্কয়ার মাইনাস এম নট সি স্কয়ার, এটা দিয়ে এটা গুণ করলে এম সি স্কয়ার প্লাস মাইনাস মাইনাস এটা দিয়ে এটা গুণ করলে এম নট সি স্কয়ার। তাহলে এবার আমরা মোট গতিশক্তি বা মোট শক্তি ই সমান ই কে যোগ এম নট সি স্কয়ার মোট শক্তি সমান। সো ই কে এর মান কত পাইছি দেখো এম সি স্কয়ার মাইনাস এম নট সি স্কয়ার প্লাস এম নট সি স্কয়ার, দেখো এটা প্লাস মাইনাসে বাদ যায়, তাহলে আমরা ই সমান পেলাম কত, থাকলে এম সি স্কয়ার, ই সমান পেলাম এম সি স্কয়ার, এটা আমাদের কিন্তু প্রমাণ করতে বলছে। সো এটা প্রমাণিত। আশা করছি তোমরা এটা বুঝতে পারছো। সো আজকে এই পর্যন্তই, ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।